কালার বাঁশি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব শ্রীকৃষ্ণের দোল যাত্রা কেন হয়, হোলির আসল ইতিহাস ও শাস্ত্রীয় ব্যাখ্যা। চলুন শুরু করি। হোলি, যা ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়, হিন্দু ধর্মের একটি প্রাচীন উৎসব। এটি ফেস্টিভ্যাল অফ কালার্স নামে বিখ্যাত, যেখানে মানুষ রং নিক্ষেপ করে, গান গেয়ে, নাচ করে এবং মিষ্টান্ন ভোজন করে উদযাপন করে। পূর্ব ভারতে, বিশেষ করে বাংলা, ওড়িশা এবং অসমে, এটি দোল যাত্রা বা দোল পূর্ণিমা নামে পরিচিত, যা সুইং ফেস্টিভ্যাল হিসেবে উল্লেখিত। এখানে রাধাকৃষ্ণের মূর্তিকে দোলায় দোলানো হয় এবং রং খেলা হয়। শ্রীকৃষ্ণের সাথে এর যোগাযোগ এত গভীর যে মথুরা এবং বৃন্দাবনে এই উৎসব 16 দিন ধরে পালিত হয়। হিন্দু শাস্ত্র অনুসারে হোলির উৎস অতি প্রাচীন। এটি বেদ, পুরাণ এবং গৃহ্যসূত্রে উল্লিখিত। উদাহরণস্বরূপ অথর্ববেদের পরিশিষ্টে হোলাকা নামে একটি উৎসবের উল্লেখ আছে, যা ফাল্গুন পূর্ণিমায় পালিত হতো। এটি যা অর্ঘ্য গ্রহণ করে অর্থে ব্যবহৃত। তৈত্তিরীয় আরণ্যক বসন্তকে জলপ্টু বলে বর্ণনা করে, যেখানে দেবতারা রঙিন পোশাক পরিধান করেন। কাঠক গৃহ্যসূত্রে পূর্ণিমার দেবতা রাকার সাথে হোলাকার যুক্ত। এইসব থেকে বোঝা যায় যে হোলি প্রকৃতির চক্র, ভালো মন্দের লড়াই এবং ঐশ্বরিক প্রেমের উদযাপন। হিন্দু শাস্ত্রে হোলির উৎস এবং কাহিনী। হিন্দু শাস্ত্রে হোলির প্রধান কাহিনী দুটি, একটি হিরণ্যকশিপু এবং প্রহ্লাদের, যা ভালোর উপর মন্দের জয়ের প্রতীক, অন্যটি রাধাকৃষ্ণের প্রেমের, যা দোল যাত্রার মূল। প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুর কাহিনী ভাগবত পুরাণের 7ম অধ্যায়ে এই কাহিনী বর্ণিত। দৈত্যরাজ হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর পেয়ে অমরত্বের মতো শক্তি লাভ করে এবং নিজেকে ঈশ্বর বলে ঘোষণা করে। তার পুত্র প্রহ্লাদ বিষ্ণুভক্ত ছিলেন, যা হিরণ্যকশিপু সহ্য করতে পারেনি। তিনি প্রহ্লাদকে হত্যার চেষ্টা করেন, কিন্তু প্রতিবার ব্যর্থ হন। অবশেষে তার বোন হোলিকা, যার অগ্নিতে না পড়ার বর ছিল, প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসেন। কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকেন এবং হোলিকা পুড়ে মারা যান। পরে বিষ্ণু নরসিংহ অবতারে হিরণ্যকশিপুকে বধ করেন। এই কাহিনী হোলির মূল ভিত্তি। হোলিকা দাহন, হোলির আগের রাতে অগ্নিকুণ্ড জ্বালানো, এই ঘটনার স্মৃতিচারণ করে, যা মন্দের ধ্বংস এবং ভক্তির জয়ের প্রতীক। বিষ্ণু পুরাণ এবং নারদ পুরাণেও এর উল্লেখ আছে। এটি শেখায় যে সত্য এবং ধর্মের পথে থাকলে ঈশ্বর রক্ষা করেন। হোলি পালনের মাধ্যমে মানুষ অভ্যন্তরীণ মন্দত্বকে পোড়াতে চান এবং নতুন শুরু করেন। রাধাকৃষ্ণের প্রেম কাহিনী, দোল যাত্রা মূলত এই কাহিনীর সাথে যুক্ত। ভাগবত পুরাণ এবং গীত গোবিন্দে জয়দেব রচিত রাধাকৃষ্ণের লীলা বর্ণিত। কৃষ্ণের চামড়া নীল ছিল, কারণ একটি দৈত্য তাকে বিষ খাইয়েছিল। কৃষ্ণ রাধার প্রেমে পড়েন এবং তার মুখে রং মাখিয়ে দেন, যাতে তাদের মধ্যে কোনো পার্থক্য না থাকে। এই খেলা থেকে হোলির রং খেলার প্রথা শুরু। বৃন্দাবনে গোপীদের সাথে কৃষ্ণের রাসলীলা বসন্তের সাথে যুক্ত, যা প্রেম, আনন্দ এবং প্রকৃতির পুনর্জন্মের প্রতীক। জৈমিনীয় পূর্বমীমাংসাসূত্র এবং কাঠগৃহ্যসূত্রে হোলির বর্ণনা আছে। রামগড়ে পাওয়া 300 খ্রিস্টপূর্বের একটি শিলালিপিতে হোলিকোৎসব উল্লিখিত। রাজা হর্ষের রত্নাবলী নাটকে 7ম শতাব্দী হোলির উল্লেখ আছে। এইসব থেকে বোঝা যায় যে হোলি খ্রিস্টপূর্ব যুগ থেকে পালিত হচ্ছে। হোলি পালনের কারণ, আধ্যাত্মিক এবং সামাজিক অর্থ। হিন্দু শাস্ত্র অনুসারে হোলি পালনের কারণ বহুমুখী। প্রথমত, এটি ভালোর উপর মন্দের জয়ের উদযাপন। ভাগবত পুরাণে বলা হয়েছে যে প্রহ্লাদের ভক্তি হিরণ্যকশিপুর অহংকারকে পরাজিত করে। এটি শেখায় যে অহংকার এবং মন্দত্ব অস্থায়ী, কিন্তু ভক্তি চিরস্থায়ী। দ্বিতীয়ত, বসন্তের আগমন। বেদে বসন্তকে প্রকৃতির পুনর্জন্মের সময় বলা হয়েছে। তৈত্তিরীয় আরণ্যকে বসন্ত, জলপ্টু এবং রঙিন বলে বর্ণিত। হোলির রং প্রকৃতির রঙিনত্বের প্রতীক। এটি কৃষিকাজের শুরু, যেমন রবি ফসলের সময়। তৃতীয়ত, প্রেম এবং সম্পর্কের উদযাপন। রাধাকৃষ্ণের লীলা প্রেমের ঐশ্বরিক রূপ দেখায়। গীত গোবিন্দে জয়দেব লিখেছেন যে কৃষ্ণের প্রেম সকলকে এক করে। হোলিতে শত্রুতা ভুলে যাওয়া হয়, যা সমাজে সম্প্রীতি বাড়ায়। চতুর্থত, কামদেবের পুনরুত্থান।
কিছু পুরাণে হোলি শিবের দ্বারা কামদেবকে ভস্ম করা এবং পুনরুজ্জীবিত করার স্মৃতিচারণ করে, যা প্রেমের ধ্বংস এবং পুনর্জন্মের প্রতীক। সামাজিকভাবে হোলি সাম্যের উৎসব। এখানে জাতি, বর্ণ, লিঙ্গের পার্থক্য ভুলে যাওয়া হয়। শাস্ত্রে বলা হয়েছে যে ঈশ্বর সকলের মধ্যে বিরাজমান, তাই প্রেম এবং আনন্দ সকলের জন্য। আচার-অনুষ্ঠান এবং পালন পদ্ধতি। হোলি 2 দিনের উৎসব, হোলিকা দাহন এবং রংওয়ালি হোলি। হোলিকা দাহন, ফাল্গুন পূর্ণিমার আগের রাতে অগ্নিকুণ্ড জ্বালানো হয়। এটি হোলিকার ধ্বংসের প্রতীক। মানুষ প্রার্থনা করে অভ্যন্তরীণ মন্দত্ব পোড়ান। শাস্ত্র অনুসারে এটি প্রহ্লাদের রক্ষার স্মৃতি। রং খেলা, পরের দিন রং, জল এবং গুলাল নিক্ষেপ করা হয়। দোল যাত্রায় রাধাকৃষ্ণের মূর্তিকে দোলায় দোলানো হয় এবং গান গাওয়া হয়। বসন্ত গান, যেমন হরি গান, শাস্ত্রীয় সঙ্গীতের অংশ। আঞ্চলিক ভিন্নতা। উত্তর ভারতে হোলি রংকেন্দ্রিক, পূর্বে দোল যাত্রা সুইং কেন্দ্রিক। গুজরাতের ধুলেটি, ওডিশায় দৌল যাত্রা। আধুনিক প্রসঙ্গে হোলির প্রাসঙ্গিকতা। আজকের বিশ্বে হোলি সম্প্রীতি এবং পরিবেশ সচেতনতার প্রতীক। শাস্ত্রীয় অর্থ অটুট রেখে এটি বিশ্বব্যাপী পালিত হয়, কিন্তু রাসায়নিক রং এবং জলের অপচয় এড়াতে হবে, যাতে প্রকৃতির সাথে সামঞ্জস্য থাকে। হোলি বা দোল যাত্রা হিন্দু শাস্ত্রের একটি জীবন্ত প্রতিফলন, যা জীবনের চক্র, প্রেম এবং ধর্মের জয় উদযাপন করে। শ্রীকৃষ্ণের লীলা এটিকে আরও মধুর করে। এই উৎসব পালন করে মানুষ নতুন শুরু করে।